আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। কুরবানির দ্বিতীয়বার রান্না। দেখেন এখানে গোস্তটা ধুয়ে রাখা হচ্ছে। গোস্ত রান্নার জন্য কলে দিচ্ছে। গোস্তটা সুন্দর করে ধুয়ে নিচ্ছে। এটা ধোয়া শেষ। এখন দেখেন কড়াইতে সরিষার তেল দিয়ে দিল। সরিষার তেল দিয়ে গোস্ত রান্না করলে কিন্তু রান্নাটা খুবই মজার হয়। তেলের ভিতরে তেজপাতা দিয়ে দিল, জিরা দিয়ে দিল। এভরিওয়ান দেখতে থাকেন কিভাবে গরুর গোস্ত ভুনা হয়, কিভাবে ভুনা করলে গোস্তটা খুবই মজার হবে। দেখেন তেজপাতা আর জিরাটা কিন্তু তেলের ভিতরে ভালোভাবে হবে। এরপর দেখেন পেঁয়াজ, কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু ভালোভাবে ভেজে নিবে। সুন্দর করে দেখেন নাড়াচাড়া দিচ্ছে। বন্ধুরা মরিচ পেঁয়াজ ভাজা দেখবেন, হচ্ছে। না হলে বুঝতে এভরিওয়ান পারবেন না কিভাবে সবাই গোস্তটি ভিডিওটি রান্না শেষ হচ্ছে। পর্যন্ত দেখবেন। ফুল ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। মশলা দিবেন না। আর দেখেন এটা কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। এরপর দেখেন আদা রসুন বাটা দিল, আদা বাটা দিয়ে দিবে, জিরা বাটা দিয়ে দিবে। সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছে। দেখেন মশলাটা কিন্তু ভালোভাবে ভেজে নেবে। এরপরে দেখেন নুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, হলুদ দিয়ে দিল। এখন মশলাগুলো নাড়াচাড়া দিবে। এরপর দেখেন শুকনো মরিচ দিয়ে দিছে। এখন দেখেন এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিবে। মশলাটা কিন্তু যত কষানো হবে মশলা কিন্তু গোশের স্বাদ এনে দিবে। মশলাটাই গোশের স্বাদ এনে দিবে। দেখেন মশলা কষানো শেষ। এর ভিতরে গরুর গোস্তগুলো দিয়ে দেওয়া হলো। আর আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন রান্নাটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন মাংসটা কিন্তু মিক্স করে নিবে একসাথে। তারপরে মশলার ভিতরে পানি দিবে না আগে, কিন্তু এই গোশের পানিতেই কিন্তু গোশটা কষানো হয়ে যাবে। পানি দিলে কিন্তু স্বাদটা ভিন্ন হয়ে যাবে, অত টেস্ট লাগবে না। এই গোশের পানিতেই গোশ কষানো হয়ে যাবে। বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। বন্ধুরা দেখেন গোস্তগুলো কিন্তু সব দেওয়া শেষ। বন্ধুরা আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন কত টেস্টি হয়। রান্নাটা খুবই টেস্টি হবে রান্নাটা। বন্ধুরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা দেখেন গোশটা কিন্তু আস্তে আস্তে কষানো হচ্ছে। কষাইতে কষাইতে রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা দেখেন।